বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগ তুলে এবার পথে নামল বিজেপি। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বামপন্থী ছাত্রদের বিক্ষোভ ও তার পরবর্তী অস্থিরতার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরাট মিছিল করে বিজেপি যুব মোর্চা ও যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানার 100 মিটার আগে পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতাকর্মীরা। মার্ক্সবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিজেপির মিছিল। এদিনের মিছিল থেকে শিক্ষামন্ত্রীর ওপর হামলা ও ছাত্র আহত হওয়ার ঘটনাকে বাম তৃণমূলের সেটিং বলে জানান বিরোধী দলনেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নৈরাজ্যের ঘটনা চলছে তার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা, তাদের নেতৃত্বে যে সভা, যে মিছিল, সেই মিছিলটি ইতিমধ্যেই চলছে। ল্যাবরেটরি গবেষণা সবকিছুকে দূরে সরিয়ে রেখে ধ্বংস করছে এই ইউনিভার্সিটিটা। এর আগের সিপিএম দায়ী ছিল, এখন সমানভাবে তৃণমূল কংগ্রেস দায়ী। এই সেতু মাতুদের যে সেটিং, হাকিম সেলিং এর যে সেটিং, তার বিরুদ্ধেই আমরা জনগণকে নিয়ে রাস্তায় নেব। পাশাপাশি হিন্দু ভোট বিভাজনের উদ্দেশ্যেই এই কার্যকলাপ বলেও তোপ দাগেন শুভেন্দু। সেটিং ইয়েস, কেন সবাই জানে? মন্ত্রী কর্মসূচি করতে আসবেন কেন? 1 নম্বর, কর্মসূচি যদি করতে আসেন পুলিশের ব্যবস্থা থাকবে না কেন? ফুল সেটিং, হিন্দু ভোট কাটবো, মমতাকে রাখবো। শুভেন্দুর সঙ্গেই মিছিলে হাঁটেন কৌস্তব বাগচি, ইন্দ্রনীল খায়ের মতো বিজেপি নেতারাও। কৌস্তব বাগচির গলাতেও শোনা যায় একই সুর। সিপিএম নেতারা তৃণমূলদের দ্বারা বেনিফিটেড, তৃণমূলের দ্বারা সিপিএম নেতারা বেনিফিটেড, ঠিক ভাইসা ভার্সা তৃণমূলের দ্বারা এই সিপিএম এর দ্বারা তৃণমূল বেনিফিটেড। বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার ফলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে। বিধানসভায় সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে। এ রাজ্যে সিপিএম কে ভিজিবল করার, শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি? শুধুমাত্র 26-এর বৈতরণী পার করার জন্য। এদিনের মিছিল থেকে ব্রাত্য বসু এবং ওম প্রকাশদের গ্রেপ্তারের দাবিও ওঠে। পোস্টার ব্যানার নিয়ে প্রতিবাদে সরব হন বিজেপি নেতাকর্মীরা। প্রসঙ্গত, শুরুতে যে রুটে বিজেপি মিছিল করতে চেয়েছিল তা করতে পারেনি। বিজেপির দাবি ছিল যাদবপুরের এই এলাকায় মিছিলের অনুমতি দিচ্ছিল না পুলিশ। পুলিশের অনুমতি না মেলায় আদালতের অনুমতিতে শেষ পর্যন্ত এই মিছিল বিজেপির। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।